চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জেলা প্রশাসন। প্রাথমিকভাবে বিচের নির্দিষ্ট একটি অংশ শৃঙ্খলার মধ্যে আনতে 16টি পরিকল্পনা নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। পর্যটকদের সুবিধা ও নিরাপত্তা বাস্তবায়ন হবে নানা কার্যক্রম। একপাশে সমুদ্র আর তার পার ঘেঁষে বঙ্গবন্ধু টানেন, তবে পরিকল্পনার অভাবে এই পর্যটন এলাকা দিন দিন আকর্ষণ হারাচ্ছে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি গঠন করা হয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। পর্যটকদের জন্য টয়লেট, চেঞ্জিং রুম এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা সহ 16 ধরনের কার্যক্রম হাতে নিয়েছে এই কমিটি। পাশাপাশি সৈকতের দক্ষিণ প্রান্তে সৌন্দর্য নষ্ট করছে এমন 32টি অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়া হবে। বিদেশি পর্যটকদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে জায়গায় যারা রয়েছে তাদেরকে এই সমুদ্রের পাড় থেকে কান্ট্রি সাইডে নিয়ে এসে পুনর্বিন্যস্ত করা। তো আমরা এই মুহূর্তে কাউকে উচ্ছেদে বা অন্য কোনো কার্যক্রমে যাচ্ছি না। আমরা এখানে যারা বিশৃঙ্খলভাবে রয়েছে তাদেরকে আমরা একটি শৃঙ্খলার মধ্যে এনে সুন্দর একটি বিচ আমরা পর্যটকদের সামনে উপহার দিতে চাই। পতেঙ্গা সমুদ্র সৈকত ঘিরে এখন প্রায় 1000 অস্থায়ী দোকান, এছাড়া বিভিন্ন ভ্যান ও ছোট গাড়ি আছে আরও অন্তত 1500। এসব দোকানপাটও ধাপে ধাপে পরিকল্পনা মাফিক স্থানান্তর করা হবে। তবে সরিয়ে নেওয়ার সময় যথাযথ যাচাই বাছাই করার অনুরোধ দোকান মালিকদের। ওরা যদি সেটিং করে দোকানটা বসাই দেয়, যদি এক জায়গায় আনে সবগুলো দোকান যা আছে একটা সুন্দরভাবে বসাই দেয়, তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। অরিজিনাল দোকানদার ব্যবসা বাণিজ্য করেছে তাদেরকে একটু আগে বসানো হোক, এবং যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে যেন ক্ষতি না করে, এইসবগুলো দেখবে আর কি সরকার। সব দোকান যদি এক সেম হয়, এক কোয়ালিটিতে হয়, জিনিসটা আরও সুন্দর হবে। পরিবেশটা দর্শনার্থী আয়সা এখান থেকে উপভোগ করতে পারবে সাগর পার। আগামী কোরবানি ঈদের আগেই সৈকতের সৌন্দর্য বর্ধনের এই কার্যক্রম শেষ করতে চায় কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।